ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা মুবারক গায়ে লাগাইলো। লাগাইয়া তিনি কারবালার জমিনে যাওয়ার সময় সকিনার একটা ডাক দিয়া কই, সকিনা আয় এদিকে আয়। ও মা কান্দো না, ও জয়নব নামা, দুইটা কথা বইলা দিয়া যাই, আমার জয়নালের দেখে রাখো। ও সকিনা চোখের পানি ফেলায়া কান্দো না। ওই দিকে দিয়া ওই মুহূর্তে ইমামে আলী মুকাম জামা মুবারক গুলো গায়ের মধ্যে লাগাইলো, লাগায়া জিহাদের ময়দানে চলে গেল। হকের জন্য জীবন দিলে আল্লাহ কি খুশি না বেজার? যেই মাত্র ময়দানে গেল, বিহাদবরা এমন ভাবে তারে ধাও করলো, গোরার উপর ইমামে আলী মুকাম, গোরার উপরে হযরতে আলী মুকাম, একের পর এক শহীদের রক্তের চিহ্ন দেখা যায়। পেটের ভিতরে পানি নাই, নিজের সন্তান 6 মাসের বাচ্চা আলী আসগরকে তারা ক্ষমা করে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে, ওই ময়দানে যাওয়ার পরে বিহাদবরা এমন ভাবে আক্রমণ করলো, গোরা থেকে নিচে ফেলে দিল। 33টা বল্লমের আঘাত, 34টা তলোয়ারের আঘাত লইয়াও ডাক দিয়া বলে, তোরা আমারে মারলি। বিয়াদবরা মুখের সামনে পানি আইনা কয়, পানি পান করবানি? কয় তোর পানি লাগবে না, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি রেডি আছে, পানি লাগবে না। তোরা চিনস নি আমি কেডা? আমি হইলাম রাহমাতুল লিল আলামিনের আদরের কলিজার টুকরা নাতি। এবার বিয়াদবদের কি ইমামে আলী মুকাম ডাক দিয়া বলে, একটু সময় দে, আমি 2 রাকাত নামাজ পড়বো। এ ভাদুগরের বাবা, আমরা কি এজিদি নামাজ পড়বো না হুসাইনি নামাজ? হুসাইনি ধারায় নামাজ পড়বেন। ইমামে আলী মুকাম নামাজ পড়েছে, মুনাফিকি ছিল না। আর বিয়াদবরা কুফার নগরীতে নামাজ পড়েছে, মুনাফিকি ভরা ছিল। এই জন্য ইমাম হুসাইন নামাজ পড়া বুঝাইয়া দিয়া গেছে, আমি তাদের সাথে জামাত পড়ি নাই, কারণ তারা হলো দুশমনের রাসূল।